এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি, আর সেটা হলো ওটসের পোলাও। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। ওটসের পোলাও তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ওটস, আর আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি ব্রোকলি, ক্যারট, আর হচ্ছে বিন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। এই হাফ কাপ ওটস আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। তো চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে আমি ড্রাই রোস্ট করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ওটসগুলোকে একটা প্লেটে ঢেলে রাখবো, তারপর চলে যাব নেক্সট স্টেজে। তো এখন সেই প্যানেই আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা বাটার বা এমনি রেগুলার অয়েল দিয়েও করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা। তারপর জিরাগুলোকে 2-1 মিনিট ভাজার পর এখানে একে একে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো দিয়ে 2-1 মিনিট নাড়ার পর তারপর আমি এখানে ভেজিটেবলগুলো অ্যাড করব। আমি আজ 3 রকমের ভেজিটেবল অ্যাড করছি। আপনারা চাইলে আরও বিভিন্ন টাইপের ভেজিটেবল দিতে পারেন। এখানে টমেটোও দেয়া যায়, তবে আজ আমি দিচ্ছি না। তো আমার সব ভেজিটেবল দেয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। আমরা সবাই জানি ওটস কতটা উপকারী আমাদের শরীরের জন্য। তো ওটস যদি এইভাবে রান্না করে খান তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ আর লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতোই লাগে। 10 মিনিটের ভিতর এটা রেডি হয়ে যায়। তো সকালের ব্রেকফাস্টের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ওটস কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, তবে এইভাবে যদি ভেজিটেবল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা বাদাম। আপনারা যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন। আমি আজ চীনা বাদাম অ্যাড করলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো সব মিলিয়ে 2-3 মিনিটের মতো ভাজলেই হবে। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 3/4 কাপ ওয়াটার অ্যাড করলাম। তো হাফ কাপ ওটসের জন্য 3/4 কাপ ওয়াটার অ্যাড করলেই হবে। এতে করে রান্নার পর ওটসটা একদম ঝরঝরে হবে। আর আপনারা যদি একটু নরম করতে চান তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটা রান্না করব, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অলরেডি সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমি ছোট ছোট করে যেহেতু কেটে দিয়েছি, এজন্য খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। এবার আমি সেই ভেজে রাখা ওটসগুলো দিয়ে দেব। আর ওটস কিন্তু খুবই নরম, দেওয়ার সাথে সাথে গলে যাবে। এজন্য ওটসটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট রান্না কিন্তু শেষের পথে। সব শেষে এবার দিয়ে দেব ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স। এগুলো অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার আর 1 মিনিট চুলার উপর রাখলেই তৈরি হয়ে যাবে এটা। তো দেখলেন তো কত সহজে এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করা যায়। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।
এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর হেলদি ওটসের পোলাও। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।